তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমি স্মরণ করছি প্রথমেই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শহীদ ডাক্তার সজীব, ডাক্তার মোস্তাফিজ এবং মেডিকেল টেকনোলজিস্ট মুস্তাকিম বিল্লাহ। আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিপ্লবে একসময় সামিল হয় এবং আমাদের আন্দোলনের চলাকালীন মেডিকেল সেন্টারগুলা, হাসপাতালগুলা অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। এই বিপ্লবের ইতিহাসের সাথে মেডিকেল বা হাসপাতালের ভিতরের যে ঘটনাগুলো, এটা কখনোই আলাদা করা যাবে না। হাসপাতালের ভিতরে যা ঘটেছে একবারে 15ই জুলাই থেকে 15ই জুলাই যখন আমাদের বোনদের উপর আক্রমণ করা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হলো এবং ঢাকা মেডিকেলে যে এই যে রোগী যাওয়া শুরু হলো, কয়েকশো রোগী ভর্তি হলো, করিডোরে চিকিৎসা নেওয়া শুরু হলো, এই যে শুরু হয়েছিল, যত দিন গিয়েছে এটা আরো মর্মান্তিক হয়েছে এবং এই হাসপাতালের গল্পগুলা আসলে খুব একটা সামনে আসে না। আমি মনে করি সেই গল্পগুলো সামনে আসা উচিত। ডাক্তারদের যে ভূমিকা ছিল, নার্সদের যে ভূমিকা ছিল এবং হাসপাতালে যেই একটা মানবিক সংকট তৈরি হয়েছিল সেই সময়, এটা যুদ্ধ বিধ্বস্ত বা যুদ্ধ যেসব দেশে চলে এই সময়টায়, ঠিক সেই সময়ের চিত্র এটা। আপনারা যদি সেই সময় সিনেমাগুলো দেখি আমরা যুদ্ধকালীন সময়ে, ঠিক সেই সময় একই রকম গুলি লাগছে, হাসপাতালে নিয়ে গেছে, বেড নাই, বাইরেই অনেক সময় ট্রিটমেন্ট করতেছে, ব্লাড লাগবে, নার্স ডাক্তার সবাই হেল্প করতেছে এবং দেখা যাচ্ছে যে পরিবার আত্মীয় স্বজনরা আসছে, লাশ খুঁজে বেড়াচ্ছে, লাশ খুঁজে পাচ্ছে না। অনেক জায়গায় লাশ খুঁজে পেয়েছে কিন্তু সে লাশ নিতে দিচ্ছে না অনেক হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কিছু কিছু জায়গায় কিছু নেতিবাচক ঘটনার কথা শুনে, আমি যখন শহীদ পরিবারদের সাথে যখনই কথা হয়েছে গত 2 বছরে, অনেক জায়গায় অনেক নেতিবাচক গল্পও আছে এবং আমি জানি না তাদের কতটুকু তারা বিচারের আওতায় এসেছে। ফ্যাসিস্ট সময়ের সহযোগী কিছু ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের কিছু নেতিবাচক ভূমিকাও ছিল, কিন্তু সর্বোপরি যারা ফ্যাসিবাদ বিরোধী ডাক্তার নার্স ছিলেন এবং একেবারে মানবিক ডাক্তার পেশাতে আমরা বলি যে মানবিক পেশা, তো সেই ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল সেই সময় ডাক্তাররা, নার্সরা। আমরা আজকে যেখানে অনুষ্ঠান করছি গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ স্যারের কথা আমরা জানি। উনি 1971 সালে এরকম হাসপাতাল, ভ্রাম্যমাণ হাসপাতাল, অস্থায়ী হাসপাতাল ক্যাম্প শুরু করেছিল এই যুদ্ধ যারা আহত তাদেরকে সহায়তা দেওয়ার জন্য। তো একই রকম ভূমিকা কিন্তু আমরা বা এরকম জাফরুল্লাহ স্যারের মতো অনেক অসংখ্য ডাক্তার আমরা 24-এর গণ অভ্যুত্থানে কিন্তু দেখেছি তাদের ভূমিকা, কিন্তু তাদের ভূমিকাটা মূল্যায়ন করা হয়নি। আমরা মনে করি তাদের ভূমিকা মূল্যায়িত হয়নি সঠিকভাবে।